এগুলি যদি আমাদের এসে বের করতে হয় তাহলে তো আপনার জরিমানা হবে, ফাইন হবে। এগুলি তো আপনাদের কাজ। আর এটাই ফ্লেভার যে দেওয়া যাবে, কোত্থেকে আসছে, কারা উৎপাদন করেছে, কতদিন ব্যবহার করা যাবে, কি পরিমাণ ব্যবহার করা যাবে, কোনো কিছু আছে ইনস্ট্রাকশন? কোনো প্রতিষ্ঠানের নাম নাই, কে নিয়ে আসছে, কি করেছে, কিচ্ছু নাই। তার মানে ডিক্লারেশনটা কে দিল? আপনার এই ফ্লেভার ব্যবহার করার দরকার কি? বাদ দেন না, দরকার নাই তো। আপনার মিল্ক ফ্লেভার দিতে ইচ্ছা করে মিল্ক দেন, ওতে যা ফ্লেভার হয় হবে। কনডেন্স মিল্ক ব্যবহার করেন, যা ফ্লেভার হয় হবে। আর্টিফিশিয়াল ফ্লেভার দেওয়ার দরকারটা কি? এগুলি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বাধ্যতামূলক পণ্য। এগুলিতে উৎপাদন মেয়াদের পাশাপাশি বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে বিএসটিআই এর লোগো সহ বিক্রি করতে হবে। বুঝতে পেরেছেন? এইসব অপরাধে আজকে আমরা আপনাকে সতর্ক করে 20,000 টাকা ফাইন করছি। জরিমানাটা পরিশোধ করেন আর খুব দ্রুত আপনার এই লাইসেন্সের জন্য এবং আমরা যে নির্দেশনা দিয়েছি সেগুলি প্রতিপালনের ব্যবস্থা করবেন। এটা কি? এটা এটা মেয়োনেজ আর মুরগি। এটা কি? দেখি একটু, এত নোংরা কেন? এই জিনিস পরিষ্কার করা যায় না? ঢাকনার পাত্র যদি এরকম হয়, আর মেয়োনেজ আর মুরগি একসঙ্গে কেন? মুরগি কি মেয়োনেজ দিয়ে ম্যারিনেট করেন? না, এটা এই যে উঠাই পরিষ্কার করতেছে। কে পরিষ্কার করছে? এই যে আমরা এই যে এখন পরিষ্কার করতে আছে। এখন পরিষ্কার করছেন? ঠিক আছে, এটা একটু নামান। এই ফ্রিজটা খোলেন, আগে মেয়োনেজটা সরান। এদিকে আসেন, এদিকে আসেন, আমাকে একটু দেখান এখানে কি কি আছে। এটা কি? কোনটা? এটা 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 মুরগির এমনি হাত পা। হাত পা রাখেন, এপাশে রাখেন যেখানে ছিল। এটা কি? এটা হচ্ছে চিজ। তো কাঁচা মাংসের সঙ্গে চিজ রাখছেন কেন? চিজ তো আর ই করবেন না আপনি, চিজ তো কাঁচাও খাবে কেউ। এই কি আপনার এখানে কি? হ্যাঁ, এটা কি বের করেন? এটা হচ্ছে সসেজ। সসেজ। ওই নিচের ওইটা কি? ওই যে সাদা দেখা যাচ্ছে মুরগির নিচে, ওইটা বের করেন। এটা এটা কি? বিস্কিটের খামির। তো এগুলি মাংসের সঙ্গে কি করে বিস্কিটের খামির? ভাই, এগুলি যদি আমাদের এসে বের করতে হয় তাহলে তো আপনার জরিমানা হবে, ফাইন হবে। এগুলি তো আপনাদের কাজ। ওই চিজ, তারপরে আপনার এই বিস্কিটের খামির বা আপনার রুটির খামির, এগুলি তো মাংসের সঙ্গে থাকবে না, থাকতে পারবে না, ঠিক না? এই দুইটা রেখে দিচ্ছেন কেন? ওগুলো আমরা ওই যে বেশি হইছে, ওগুলো আমরা ভরে ভরে দিয়ে দেব, এই সাইডে রেখে দিচ্ছি। এটা কি জিনিস? এটা হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা? ভ্যানিলা কি? এটা মিল্ক। হ্যাঁ, মিল্ক। মিল্ক ফ্লেভার? কেন মিল্ক দেন? মিল্ক দেওয়া হয়, তা ফ্লেভার দেওয়ার দরকার কি? আর এটাই ফ্লেভার যে দেওয়া যাবে, কোত্থেকে আসছে, কারা উৎপাদন করেছে, কতদিন ব্যবহার করা যাবে, কি পরিমাণ ব্যবহার করা যাবে, কোনো কিছু আছে ইনস্ট্রাকশন? না, আমরা এটা আলাদাভাবে একটা ডিব্বার ভিতরে রাখা হয়। এটা সবকিছু ডেটা শেষ হয়ে গেছে, মানে ডিব্বাটা ফালাই দিয়ে এটার ভিতরে। এই সব ফালতু কথা বলবেন না দয়া করে, প্লিজ। আপনার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। খাবার যখন আপনি তৈরি করবেন তখন, যেমন এটা ডেট আছে, দেখেন, কথা বলেন, ডেট কোথায় থাকে? আছে না? ডেট আছে না? আছে, কবে বলেন? তো আপনি বুঝতে পারেন না, লেখাপড়া খুবই কম করছি, আমি বুঝি না। আপনি এটার দায়িত্বে আছেন না? এখানে 26 নভেম্বর 2026 বেস্ট বিফোর, মানে এর মধ্যে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটা এখনো আছে তাহলে? আছে। আমি সেটাই বললাম যে আপনার এটা তো বুঝতে হবে। এটা কে, মানে কোন ভদ্রলোক এটা বিক্রি করছে? একটু আমাকে বলেন যে কে বিক্রি করেছে এটা, মানে কোন ইসের থেকে আসছে? সে ডিক্লেয়ার করলো যে কে ডিক্লেয়ার করলো? না, এটা স্যার আমরা এই যে কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি না এখন পর্যন্ত। যেভাবে এই যে দেখেন আনে রাখা হয়েছে, মহাজন আমাদের আইনে দিয়েছে, আমরা এই জিনিসটা ব্যবহার করি না।
এখন ওইভাবেই পড়ে আছে। একটা স্বাভাবিক বিষয় আমি বলি, এই যে ডিক্লারেশন দিয়েছে ফুড গ্রেডেড, হ্যাঁ, এখানে দেখেন কথাটা কি লিখছে, এখানে লিখছে ফুড গ্রেড। কি এটা? অয়েল অরেঞ্জ ফ্লেভার। হ্যাঁ, হ্যাঁ কোন প্রতিষ্ঠানের নাম নাই, কে নিয়ে আসছে, কি করেছে, কিচ্ছু নাই। তার মানে ডিক্লারেশনটা কে দিল, কে এটা করলো? ভাই শোনেন, ফুড ফ্যাক্টরি এটা কোনো সোজা বিষয় না। খাবারের ফ্যাক্টরি সোজা বিষয় না। এই খাবারের ফ্যাক্টরি দিতে হলে এটা কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা যাবে কি যাবে না, এগুলি সঠিক ডিক্লারেশন আছে কিনা সব দেখে শুনে এরপরে কথা হলো স্বাস্থ্যকর পদ্ধতিতে উৎপাদন করতে হবে। তা আপনি আপনার ফ্রিজের যে ম্যানেজমেন্ট সেটা ঠিক নাই, আপনি যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছেন সেগুলি যথাযথ নয়। আপনার এই ফ্লেভার ব্যবহার করার দরকার কি? বাদ দেন না, দরকার নাই তো। আপনার মিল্ক ফ্লেভার দিতে ইচ্ছা করে মিল্ক দেন, ওতে যা ফ্লেভার হয় হবে। কনডেন্স মিল্ক ব্যবহার করেন, যা ফ্লেভার হয় হবে। আর্টিফিশিয়াল ফ্লেভার দেওয়ার দরকারটা কি? আর আপনি কি ওই বিস্কিটের গায়ে কোনো ডিক্লারেশন দিয়েছেন যে আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করা হয়েছে? না, ওগুলো আমি দেইনি। দেন নাই ডিক্লারেশন। যদি না দেন তা মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আপনি দিচ্ছেন এগুলি, কিন্তু এগুলির কোনো নাই। এটা কি? ডালডা? শোনেন, আপনার এই প্রতিষ্ঠান আরো পরিচ্ছন্ন থাকতে হবে, ফ্রিজার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। আর আছে, লাইসেন্স আছে? স্যার আমরা এখানে দোকানে 3 মাস হয়েছে তো এখন লাইসেন্স আছে কি? নাই, না এখন নাই, পর্যন্ত না। নাই, এখন পর্যন্ত নাই। লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের মানে ওই কাজ চলতে আছে স্যার। আবেদন করেছেন? জি আমার লাইসেন্স করা। এগুলি সিজ করে নিয়ে আসেন, কোনো ফ্লেভার দরকার নাই। এগুলি এশিয়ার মধ্যে ঢুকায় দেন। আর খোলা ময়লার পাত্র থাকতে পারবে না। একটা ব্যাগ দাও তো। ছোট হ্যাঁ এই শোনেন, আপনি তো চাকরি করেন এখানে, আপনার ফ্রিজের ম্যানেজমেন্ট ঠিক নাই, খোলা ময়লার পাত্র রেখেছেন, তারপরে যে ইসের ডিক্লারেশন নাই, ফ্লেভার যেগুলি ডিক্লারেশন নাই সেগুলি সেই ফ্লেভার বিক্রি করছেন। উৎপাদন মেয়াদ থেকে কিনে নিয়ে আসছেন, কোনো তথ্য নাই। এগুলি ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? এগুলো আর ব্যবহার করা যাবে না। এটা বুঝলেন? পরিচ্ছন্ন রাখতে হবে সেটা বুঝছেন? হ্যাঁ পরিচ্ছন্ন সবসময় থাকবে, ওই যে কাজ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। এটা কি আপনার প্রতিষ্ঠান না? কার প্রতিষ্ঠান, নাম কি? নাম হচ্ছে কমিশনার আমিন গাজী। কি? আমিন গাজী। আমিন গাজী। শোনেন, আর এগুলি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বাধ্যতামূলক পণ্য। এগুলিতে উৎপাদন মেয়াদের পাশাপাশি বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে বিএসটিআই লোগো সহ বিক্রি করতে হবে। বুঝতে পেরেছেন? এইসব অপরাধে আজকে আমরা আপনাকে সতর্ক করে 20,000 টাকা ফাইন করছি। জরিমানাটা পরিশোধ করেন, আর খুব দ্রুত আপনার এই লাইসেন্সের জন্য এবং আমরা যে নির্দেশনা দিয়েছি সেগুলি প্রতিপালনের ব্যবস্থা করবেন। যান, জরিমানা পরিশোধ করেন।